কি রৌদ্র, আর পারছি না। ক্ষুধার জ্বালা, বড় জ্বালা গো, আর পারছি না। কত কষ্ট করি আমার ছোট ছোট হাত দিয়ে এই কাষ্টের বোঝা আমি এখানে নামিয়ে রাখি। বড় ক্ষুধা পেয়েছে, কি আমায় খেতে দেবে? গুরুমা ছাড়া তো আমায় কেউ খেতে দেয় না। আমার জল তৃষ্ণা পেয়েছে, কিন্তু আমি কি খাবো? এই তো আমার ট্যাকের মধ্যে রয়েছে। আমি কৃষ্ণের জন্য ছোলা ভাজা চুরি করেছি, নাড়ু চুরি করেছি। ওই কৃষ্ণ আমাকে চোর সাজিয়েছে, তাই ওকে খেতে দেব না। এই খাবারটা আমি খাবো। সুদামা, দাঁড়া, দে না, দে না, আমার একটা নাড়ু দে না। দেব না, যা, দেব না তোর সঙ্গে আরি। সুদামা, আমি যে নাড়ু খেতে ভালোবাসি, তাই তো সবাই আমাকে নাড়ু গোপাল বলে ডাকে। দে না, আমায় একটা নাড়ু দে না। না, দেব না, দেব না, দেব না, দেব না। কি বললি? তুই আমায় নাড়ু দিবি না, ছোলা ভাজাও দিবি না? না, তোকে নাড়ুও দেব না, ছোলা ভাজাও দেব না, তোকে কিচ্ছু দেব না। সুদামা, আজ যদি তুই আমায় ছোলা ভাজা নাড়ু কোনোটাই না দিস, আমারও দিন আসবে আমি তোকে কোনোদিন কিছুই দেব না, মনে থাকে যেন। কি বললি কৃষ্ণ? ওরে বন্ধু আমার, আমি গরিবের ছেলের জন্য তুই কথাটা বললি, তবে আজ এই বনমাঝে আমি প্রতিজ্ঞা করছি, যদি আমার জীবনে চলার পথে যত দুঃখ দুর্দশা নেমে আসুক, আমি তোর কাছে কোনোদিন হাত পেতে আমি ভিক্ষে চাইব না, চাইব না, চাইব না। তোর জন্য আজ আমি চোর সেজেছি, আজ আমি চোর হয়ে গেছি। গুরুদেব বাবাকে কত পেরেছে, এই দেখ পিঠে কত দাগ বসে আছে, তোর এতটুকু মায়া হয় না। আজ থেকে তোর সঙ্গে আবার আরি 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 আমি এই কষ্টের বোঝা মাথায় নিয়ে চলে যাই। আমি চললাম, আর তোর সঙ্গে আমি কথা বলবো না, কথা বলবো না। সুদামা, চলে গেলি? নয়ন বাড়ি পরিশ্রম করতে করতে সুদামা চলে যাচ্ছে। ও কি আকাশে গাঢ় অন্ধকার মেঘ একখানা দেখা যাচ্ছে। ওই তো বিদ্যুতের চমকানি, এক্ষুনি হয়তো ঝড় আসবে। ওই তো দেখতে দেখতে ওই তো বনে বনে নামার অল লেগে গেল। ও কি ঝড়, 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 রক্ষা করো সুদামা, কৃষ্ণ, রক্ষা করো কৃষ্ণ, রক্ষা করো। জয় গৌর, হরিবল, হরিবল। সুদামা, সুদামা, আমার ঘরে ঘরে বিভিন্ন আগুন জ্বালিয়ে দিয়েছে। ওকে কোথায় আছো? রক্ষা করো। ওই ঘরে যে আমার বসুন্ধরা রয়েছে, বসুন্ধরা, বসুন্ধরা। আমার ঘরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে,
সোহাগর বসুন্ধরা বসুন্ধরা ওগো তুমি কোথায়? তুমি কোথায়? আগুন আগুন বসুন্ধরা বসুন্ধরা ওগো তুমি কোথায়? এই তো আমি এখানে বসুন্ধরা ওগো তুমি কি বসুন্ধরা আবার আবার ঘুরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে ওগো ওগো ঘুরে ঘুরে আগুন লেগেছে। আমি জল আনতে গিয়েছিলাম, ওই ঘরে যে আমার খোকন রয়েছে। খোকন ওই খোকন রয়েছে ওকে করে ঘরে ঘরে দাও দাও করে পড়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও আমি আগুনে ঝাঁপ দিয়ে আমার খোকনকে রক্ষা করবো খোকন 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 কোথায় আমার আমার খোকন এই নাও এই নাও দাও দাও, ও কাচ্ছে। আমার খোকন কেন চুপ হয়ে গেল? দেখো না গো, আমার খোকন। দেখি 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 বসুন্ধরা ওকে আমাকে দেখতে দাও খোকন ওরে বাড়ি দেখি দেখি খোকন তুমি অমন করে আত্মনাদ করে উঠলে কেন? বলো কি হয়েছে, বলো আমার খোকনে। বলো না কি হয়েছে। আমাদের খোকন আমাদের খোকন আমাদের খোকন কি হয়েছে? আমার খোকনে আমাদের খোকন কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম ওরে পানি দাও না আমার পানিকে, আমায় দাও। হরে কৃষ্ণ বসুন্ধরা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম আমার পানিকে কথা বলছে না গো। রাম রাম বলো না খোকনের কি হয়েছে। বসুন্ধরা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে বলো বৃথায় কেন কেঁদে রহি বুঝিয়া বারে হরে কৃষ্ণ পানি কৃষ্ণ 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 হরে বুঝিয়া বৃথায় কেন কেঁদে রহি বুঝিয়া বারে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম একবার বলি ডাক বাবা। স্বর্গের দূত গেছে যে চলিয়া, কবু নাই সে আসিবে ফিরিয়া। এ তুমি কি বলছো? রাম রাম হরে হরে স্বর্গের দূত গেছে যে চলিয়া, কবু নাই সে আসিবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরে হরি আছে পানির যতর, হরি আছে পানির মধ্যে কবু বলে দাদা কি আমায় বলে ডাকবে কৃষ্ণ কৃষ্ণ হরে স্বর্গের দূত চলে গেছে বসুন্ধরা, আর কেউ তো ফিরে ফিরে আসবে না। আজ আমার খোকন হারিয়ে গেছে, বহু দূর চলে গেছে গোটা। হরে রাম হরে রাম রাম দাও দাও বসুন্ধরা, ওই খোকনের মৃতদেহ খালা দাও, আমি আমার খোকনের মৃতদেহ খান আনি। আমি কোথায় যাবো জানো? কোথায় যাবে গো? জানো বসুন্ধরা, এই প্রকৃত জগতে পিতা মাতারা নিশ্চিত কামনা করে জানো, সন্তানের কামনা করে কেন? কেন গো? পিতা মাতার মৃত্যুর পর পুত্র করবে তার মুখাগ্নি অন্ত্যেষ্টি ক্রিয়া, আর আমি এমনই হতভাগ্য পিতা, আজ আমি পিতা হয়ে পুত্রের করব অন্ত্যেষ্টি ক্রিয়া। দাও বসুন্ধরা, আজ আমার মৃত সন্তানকে নিয়ে যাব মহাশ্মশানে। আমি আমার সন্তানকে শ্মশান চিতায় শুইয়ে দিয়ে ওর অন্ত্যেষ্টি ক্রিয়া করিব সবার। ওগো স্বামী, তুমি যে শ্মশানে যাবে, সেখানে গেলেও তো ওই শ্মশানবাসী করি ছাড়া দাহ করবে না। করি দুদিন ভিক্ষে যাওনি, কৃষ্ণ কৃষ্ণ দুদিন ধরে উপবাসে আছে, কোথায় পাবে করি? কেন পাবো না? দাও দাও, আমার সন্তানকে আমি এখানে শুইয়ে দিই, দেখি আমাদের মতো কৃষ্ণ ভক্ত আছে কিনা আমি দেখতে চাই।
যদি সত্যি করে ভগবান থেকে থাকে আমার সন্তানের দাহ করবার জন্য সবাই আমাকে আমাকে কিছু কিছু দান করবে। বেশ, আমি আমার সন্তানকে এখানে শোয়াই দিচ্ছি। দেখি কোন কৃষ্ণ ভক্ত বাবা মা আমাদের মেয়েকে দেয় কিনা। ওগো মা, ওগো বাবা, আজ আমাদের সন্তানের মৃত্যু হয়েছে, তাই তোমরা আমাদের কিছু কিছু ভিক্ষে দাও। কে আছো মা? আমাদের ভিক্ষা কৃষ্ণ কৃষ্ণ হরে ভিক্ষা দাও মা। কে আছো মা? আমি বড় কাঙালিনী, আমাদের ভিক্ষা দাও গো। নগরবাসী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমাদের ভিক্ষা হরে নগরবাসী ওই না সন্তান নগরবাসী হরে রাম কে আছো মা? কে আছো বাবা? হরে বসুন্ধরা, এই তো রাম এই তো কত কৃষ্ণ ভক্ত এসে আমাদের দুয়ারে আনা করে ভিক্ষে দিয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি ওনাদের জন্য আমাদের মত দশা না হয়। মাধু গুরু পদে মতি হোক মা, গোবিন্দ পদে মতি হোক, আমাদের মতো দশা দেব ইহ জগতে কাহার নাই। এই দাও, যা পেয়েছি তাই নিয়ে চলো, আমাদের সন্তান নিয়ে আমরা চলে যাব ওই মহাশ্মশানে। তাই চলো বসুন্ধরা। চলো বসুন্ধরা। চলো স্বামী, চলো। হরে কৃষ্ণ দেখতে দেখতে 3 দিন 3 রাত্রি কেটে গেল। বসুন্ধরা খুঁটির সঙ্গে লাগাই রাখে।
ওগো তুমি কোথায় বেরিয়েছো? বসুন্ধরা, মাধবগিরি না করলে আমাদের পেট চলবে কেমন করে? সন্তানের সুখে দিন দিন ভিক্ষাই যায়নি, দিন দিন রান্না হয়নি, গোবিন্দের ভোগ নিবেদন করা হয়নি, প্রসাদও পাইনি। তাই তো অসুস্থ অবস্থায় আমি আবার ভিক্ষায় বেরিয়েছি। আজ যদি দুমুঠো ভিক্ষে পাই তাহলে গোবিন্দের ভোগ নিবেদন করা হবে, আর প্রসাদও পাবো আমরা। হরে কৃষ্ণ ওগো স্বামী, আজ তোমার কাছে একটি কথা বলতে চাই। বলো বসুন্ধরা। যদি কিছু না মনে করো, আজ আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলো বসুন্ধরা, বলো, কি বলবে? ওগো স্বামী, হরে তুমি আমায় বলেছিলে ভগবান শ্রীকৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি রাজার রাজা, মহারাজা। বন্ধুর বিপদে যে বন্ধু পাশে এসে দাঁড়ায়, সেই তো প্রকৃত বন্ধু গো। হ্যাঁ গো বসুন্ধরা, তাই আমাদের এত দুঃখ, এত দুর্দশা, কেন ভগবান বন্ধুর কাছে কিছু সাহায্য নিয়ে আসতে পারো না? বসুন্ধরা, তা হয়তো পারতাম বসুন্ধরা। তোমাকে আরো একটি কথা বলেছিলাম, গুরুদেবের আশ্রমে ওই নাড়ু আর ছোলা ভাজা চুরির ঘটনা। সে আমাকে চুরি করতে বলে সে আমাকে চোর বলে ধরিয়ে দিল, আর সে সাধু হয়ে গেল। হরে কৃষ্ণ আমি জঙ্গলে যখন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে নাড়ু খেতে রাখলাম, তখন আমাকে হাত পেতে বলছে, দেন আমাকে একটা নাড়ু দে। আমি ওকে একটাও নাড়ু দিইনি, ছোলা ভাজাও দিইনি। তখন সে আমায় কি বলেছিল জানো? কি বলেছিল? হরে রাম বলেছিল, সুদামা, তুই যদি আমাকে নাড়ু না দিস, আমি তোকে কোনোদিনই কিছু দেব না। তখন আমি বলেছিলাম, ওরে বন্ধু, আমি গরিব মানুষ, হয়তো আমার চলার পথে অনেক দুঃখ দুর্দশা নেমে আসবে, তবু হাত পেতে কোনোদিন তোর কাছে আমি দু হাত পেতে ভিক্ষে চাইব না, চাইব না, চাইব না। ওগো তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। না বসুন্ধরা, না, ভুল তোমার হয়নি বসুন্ধরা, ভুল তোমার হয়নি। অন্য কেউ হলেও এ কথাই বলতো, কিন্তু জানো বসুন্ধরা, ওই লম্পটের কথা মনে করে দিয়ে আজ আমার বারবার মনে পড়ছে, ওকে কতদিন হলো আমি দেখিনি বসুন্ধরা। ওকে যদি একবার দু নয়ন ভরে দেখতাম, তাহলে আমার নয়ন জীবন ধন্য হতো। কি বললি? তুমি কাঁদছো? তুমি বন্ধুর জন্য নয়ন বাড়ি পরিশ্রম করছো, সে কি তোমার জন্য কাঁদে? জানি না সে কাঁদে কিনা, আমি জানি না, তবে ভগবান সব সইতে পারে। সত্যি যদি আমি ওর ভক্ত হয়ে থাকি, ওকে যদি আমি মনপ্রাণ দিয়ে ভালোবেসে থাকি, আমার চোখের জলের দাম দিতে আমার মতো ওকেও কাঁদতে হবে, ওকেও কাঁদতে হবে। তুমি যাবে বন্ধু দর্শনে? বসুন্ধরা, যেতে তো মন চায়, কিন্তু তোমাকে একা রেখে আমার জন্য ভেবো না। আমি 10 বাড়ি ভিক্ষে করি, আমি আমার পেটটা চালিয়ে নেব গো। কিন্তু বসুন্ধরা, বন্ধুর বাড়িতে যে যাব, আত্মীয় বাড়িতে গেলে
কৃষ্ণ কৃষ্ণ মিষ্টি মিষ্টান্ন নিয়ে যেতে হয়। আর আমি এমনই গরিব, আমি এমনই দরিদ্র ব্রাহ্মণ, আমার কাছে একটা খানা করিও নেই। ওগো স্বামী, যেদিন আমাদের কুড়ে ঘরখানা পুড়ে যায় সেদিন কি হয়েছিল জানো? আগুন নেমে যাবার পরে আমি ছাইগুলো ভালো করে খুঁজে খুঁজে দেখলাম, একটা ছোট্ট কাঁচের বয়াম ছিল, ওর মধ্যে কিছুটা ছব আছে, ওগুলোর মধ্যে পোকা ধরে গেছে। একটু একটু গুড় যদি নিয়ে আসতে পারতে তাহলে আমি রৌদ্রের মধ্যে দিয়ে ওই পোকাগুলো বেছে ভালো করে আমি নিজের হাতে কৃষ্ণ সেবার জন্য আমি নাড়ু বেঁধে দিতাম। গুড় কোথায় পাবো? দাঁড়াও আমি দেখছি। ওগো মা, ওগো আমার মায়েরা, কৃষ্ণ ভক্ত মায়েরা, আমার স্বামী যাবে কৃষ্ণ দর্শন করতে, কৃষ্ণ সেবার জন্য আমি নাড়ু তৈরি করব মা। তোমরা কেউ কি দেবে কৃষ্ণ সেবার জন্য আমায় দান করবে মা? তোমরা কি কেউ দেবে না মা? আমার মতো কৃষ্ণ ভক্ত কি কেউ নেই? গুরু কৃপা হোক মা, গোবিন্দ মতে মতে কৃষ্ণ এই তো এক দয়াময়ী মা দিয়েছে। ওগো স্বামী, এই নাও, আমি জবগুলো দিয়ে যাও, তুমি গুড় নিয়ে এসো। আমি এক্ষুনি নাড়ু তৈরি করছি, কেমন? বেশ, আমি যাচ্ছি। হরে রাম হরে